এটা কাদিয়ানীদের হাসপাতাল, আর এটা হলো কাদিয়ানীদের মাঠ, জলসার মাঠ। আর এটা হলো তাদের প্রার্থনার স্থান। ছেলে মেয়ে তারা একসাথে নামাজ পড়ে, তারা বলে নামাজ, তাদের প্রার্থনার স্থান এটা, এবং শিক্ষা কেন্দ্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে ঘুরতে বের হয়েছি। তো আমার বাসা হচ্ছে পঞ্চগড়ে, এটা আপনারা সবাই জানেন বা অনেকেই জানেন না। তো যাই হোক, সেটা কথা না। তো কথা হলো, আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। সেটা হলো পঞ্চগড়ের যে কাদিয়ানীদের যে এলাকা, কাদিয়ানীর যে অবস্থান, সেটা আপনারা কিন্তু সকলেই জানেন। তো কাদিয়ানীদের কিন্তু অনেক বিশাল একটা এলাকা কিন্তু দখল করে আছে কাদিয়ানীরা। তো সেই এরিয়ার মানে সামনে দিয়ে আমি যাব আজকে, তো রোডের পাশেই। তো সেটা আপনাদেরকে দেখাবো। আর সেখানে কিন্তু থামা যাবে না, কারণ থামাটা হচ্ছে রিস্ক। কারণ তারা থামলে সন্দেহ করে, ভিডিও তো করাই যায় না। আমি চেষ্টা করব তাও যেতে যেতে, রিক্সায় যাব, রিক্সায় যেতে যেতে ভিডিও করব আর আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতেই থাকুন। আর তারা একেবারে বিশাল দেওয়াল দিয়ে রেখেছে যাতে রাস্তা থেকেও দেখা না যায়। তো চলুন, কথা না বাড়িয়ে যাওয়া যাক। তো আমি এই যে রিক্সার মধ্যে উঠে গেলাম, এখন যাচ্ছি। আর এখন কিন্তু দুপুরবেলা, যার কারণে রৌদ্র প্রচণ্ড। আর আজকে কিন্তু অনেক গরম, অনেক রোদ, যার কারণে অনেক রোদ, চারপাশে অনেক আলো দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা দেখলেন আসলে ওখানে তাদের কিছু লোক দাঁড়িয়েছিল, যার কারণে ভালো মতো ভিডিও করতে পারিনি। আসলে তাদের এখানে ভিডিও করা যায় না, ভিডিও করাটা রিস্ক। দেখলে ওরা সমস্যা করে, আটকায়, আরও অনেক কিছু করে, অনেক সমস্যা করে। তো যার কারণে ওইখানে একেবারে থেমে তো ভিডিও করা যায় না, রিক্সায় যেতে যেতেই আর কি ভিডিও করতে হয়েছে। তো আপনারা দেখলেন এর কি বিশাল, পঞ্চগড়ের একটা বিশাল জায়গা জুড়ে ওরা এখানে রাজত্ব করছে। আর এর পাশাপাশি মুসলমানদেরকে তারা কাদিয়ানি বানাচ্ছে টাকার লোভ দেখিয়ে কাউকে। মূল হচ্ছে এই এলাকার পঞ্চগড় অথবা উত্তরাঞ্চলের মানুষ কিন্তু গরিব, যার কারণে তাদেরকে সহজেই কিন্তু ভোলানো যায় টাকার লোভ দেখিয়ে। কাউকে গরু দিচ্ছে, কাউকে নগদ টাকা দিচ্ছে, কাউকে ছাগল দিচ্ছে, অর্থাৎ এক কথায় অর্থ দিয়ে তাদের ইমানটাকে কেড়ে নিচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝদান করুক। তো সবাই ভালো থাকবেন, কাদিয়ানি থেকে সাবধান থাকবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।